আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে খুব সহজভাবে আমি ঝুরি আমের যে আচারটা আছে আপনাদেরকে দেখাবো। এটা যে খেতে এত পরিমাণ স্বাদ, আর এটা আপনি সারা বছর আপনার ফ্রিজে রাখা লাগবে না, আপনি এমনি ডাইনিং টেবিলের উপর রেখেই খেতে পারবেন। মানে এত মজার আচার এটা। তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। তো একটা বাটির ভিতরে আমি 1 কেজি আমের জন্য 2 টেবিল চামচ পরিমাণে সাদা সরিষা আর 4টা কাঁচামরিচ এটাকে সুন্দর করে ধুয়ে বেটে নিব। বলতে পারেন 1 কেজি অনেক হবে, আমি হাফ কেজি থেকে একটু বেশি নিব। তো এই আমগুলোকে ফার্স্টে আমি ছিলে নিব। প্রতিটা আম আমি সুন্দর করে এভাবে একটা ছিলুনি দিয়ে ছিলে নিব। আমগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এরকম এখন একটা কাটুনি দিয়ে, এই যে ছোটোটা দিয়ে না বড়টা দিয়ে, এরকম করে বড় বড় করে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হবে, এরকম বড় বড় করে সবগুলো কুচিয়ে নিব। ভিডিও লং হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিলাম। আমগুলো কুচানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন দিয়েছি একটা, পেঁয়াজ দিয়েছি বেশি। এই আমের আচারটার ভিতরে পেঁয়াজ লাগে। এবার দিয়ে দিব সাদা সরিষা বেটে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে, সেটা দিয়ে দিব। হাতে মেপেই একটু ভিনেগার দিয়ে দিব, বিট লবণ পরিমাণ মতো, একটু লবণ, 1 চামচের মতো চিনি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি পুরো ট্রের ভিতরে দিয়েছি এরকম পাতলা করে, একটা রোদ দিয়ে নিব। এখন আমি এটাকে ছাদে রোদে দিয়ে আসব। আমগুলো তো আমি 1 রোদ দিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াই গরম করে এখানে হাফ কেজির মতো সরিষার তেল আছে, এটাকে আমি বলক এনে নিব। এদিক দিয়ে তেলটা গরম হোক, ওদিক দিয়ে চলেন আমরা আমের কাছে যাই। 1 রোদ দেওয়ার পরে আম কুচিগুলো এরকম হয়েছে। 1 রোদ দিলেই যথেষ্ট। এখন যে রোদ, এখন এগুলোকে উঠিয়ে নিব, সুন্দর করে এগুলো উঠাবো। লেগে গেছে তো, চামচ দিয়ে উঠাই, এভাবে উঠাই নিতে হবে আমের কুচিগুলো। আম উঠায় ফেলছি, এখন আমি একটা বয়মে ভরে ফেলবো। এটা কিন্তু আপনারা সারা বছর এই আমটা আপনারা ফ্রিজে না দিয়ে এরকম সংরক্ষণ করে খেতে পারবেন, না রেখে ডাইনিং টেবিলের উপরে রেখে খেতে পারবেন। তাই আমি ফার্স্টে আমগুলো দিয়ে দিব, এরকম বয়মে ভরে রাখবো। দেখেন তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি ফ্লেভারের জন্য 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়ে চুলাটা অফ করে দেব। তো চাইলে আপনারা তেলটা গরমও দিতে পারেন, ঠান্ডাও দিতে পারেন। আমি গরম অবস্থায় দিয়েছি একটা, এখন ঠান্ডা করে আবার আরেকটা দিয়েছি। এটা কিন্তু ডুবা তেলে রাখতে হবে। আচারটা ভীষণ পরিমাণ মজা, আপনারা এটা ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি। আচারটা ডুবা তেলে রাখতে হবে, সারা বছরই ডাইনিং টেবিলের উপর রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারটা আমার আম্মুও বানাতো। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার আরেকটি রেসিপিতে।